হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্লাস 6 এর লেসন 4। লেসন 4 হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, যার অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। এখানে একটা বোল্ড আকারে লেখা আছে, কি লেখা আছে? ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা খুবই স্বাভাবিক যে when two persons meet they would continue, যখনই দুইটা মানুষের দেখা হয় তারা কি করে? they would continue their conversation, তারা একে অপরের কথোপকথন কন্টিনিউ করে বা চালিয়ে যায়। they may want to know where the others come from, তারা হয়তোবা জানতে চাইবে যে একজন আরেকজন কোথা থেকে এসেছে। দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম, তারা অবশ্যই জানতে চাইবে একে অপরের কাছে কে কোথা থেকে এসেছে। অর হোয়াট দ্য আদার পার্সন ডাজ অ্যান্ড সো অন, অথবা দ্বিতীয় ব্যক্তিটি কি করেন বা এরকমই। হেয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশন, প্রত্যেক দিনের যে অবস্থান তার উপর ভিত্তি করে এই কিছু কথোপকথন এখানে দেওয়া হলো। আমরা দেখবো এখানে কতগুলো কনভারসেশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এ নাম্বার, লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইয়োর ক্লাস ফ্রেন্ডস। প্রথমে আগে শুনো, তারপরে এই প্র্যাকটিস করো, চর্চা করো এই কথোপকথনটা যেটা নিচে দেওয়া আছে, উইথ ইয়োর ক্লাস ফ্রেন্ডস, তোমার ক্লাসের বন্ধুদের সাথে। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার, মামুন এবং তার বন্ধু আকাশ একটা বইমেলায় গিয়েছে। এ লট অফ পিপুল হ্যাভ অলসো কাম, সেখানে অনেক মানুষ এসেছে। দে আর অল টকিং লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা সকলেই কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, মামুন কারোর সাথে আকাশের পরিচয় করিয়ে দিল। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আর আকাশ তার নামটা শুনতে পারল না। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, আশেপাশে যে শব্দ তার জন্য। তখন মামুন এবং আকাশের কনভারসেশনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং একটা ছবিও দেওয়া আছে এখানে, বই বিতান মানে লাইব্রেরির মতো, যেখানে সবাই দেখা করেছে এবং কথা বলছে। মামুন কি বলছে? আকাশ, আই উড লাইক ইউ টু মিট, আমি চাই তুমি ওনার সাথে দেখা করো বা কথা বলো। আকাশ বলল, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আমার নাম হচ্ছে আকাশ। আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি দুঃখিত আমি আপনার নামটা শুনতে পারিনি। দ্য স্ট্রেঞ্জার, জেমস কলিন্স, তখন আগন্তুক বা অপরিচিত ব্যক্তিটি বলল, জেমস, আমার নাম হচ্ছে জেমস কলিন্স। নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে খুব খুশি হলাম। তখন আকাশ কি বললো? নাইস টু মিট ইউ টু, আপনার সাথে দেখা করে আমারও খুব ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস, আপনি কোথা থেকে এসেছেন জেমস? জেমস উত্তর দিল, আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এই হচ্ছে আমাদের কনভারসেশন 1। তখন A1-এ দেখব, ইমাজিন দ্যাট ইউ আর এট এ বাস অর রেলওয়ে স্টেশন, মনে করো তুমি একটা বাস স্টেশন বা রেলওয়ে স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি, তোমার একটা বন্ধু কারোর সাথে তোমার পরিচয় করিয়ে দিল। ইউ কুড নট হিয়ার হিজ অর হার নেম প্রপারলি, তুমি তার নামটা ঠিক মতো শুনতে পারোনি বা বুঝতে পারোনি। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, আশেপাশে যে শব্দ আছে সেই শব্দের জন্য। নাও মেক এ কনভারসেশন অ্যামাং ইউ, এখন একটা কথোপকথন শুরু করো। ইয়োর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, তুমি নিজে, তোমার বন্ধু এবং নতুন ব্যক্তিটির মধ্যে একটা কথোপকথন। এখানে নাম্বার 2 দেওয়া আছে, সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, মাঝে মাঝে একই প্রশ্ন ভিন্নভাবেও জিজ্ঞেস করা যায়। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন এন ইমিগ্রেশন অফিসার, এখানে একটা বক্তব্য দেওয়া আছে ও কথোপকথন দেওয়া আছে, কার মধ্যে? একজন অভিবাসী অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার, এবং যাত্রীর মধ্যে। অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, ঢাকায় যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর রয়েছে সেখানের একটা ডায়লগ বা কনভারসেশন দেওয়া আছে। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার, প্রথমে তুমি কি করবে? এই কনভারসেশনটাকে, আমরা কথোপকথনটা আগে শুনবো, তারপর আমরা আমাদের পার্টনারের সাথে এটা প্র্যাকটিস বা চর্চা করব। অফিসার বলছে, ইয়োর নেম স্যার, আপনার নামটা বলবেন স্যার। প্যাসেঞ্জার বলল, রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। অফিসার বলল, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? প্যাসেঞ্জার বলল, অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। অফিসার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আর এখন আপনি কোথা থেকে এসেছেন? প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি এখন লন্ডন থেকে আসছি। তখন অফিসার বলল, ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, আপনাকে বাংলাদেশে স্বাগতম স্যার। হ্যাভ এ নাইস ডে, আশা করি আপনার এখানে থাকাকালীন দিনগুলো ভালো যাবে। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এটুতে দেওয়া আছে, ইন দ্য অ্যাবভ কনভারসেশন, উপরের যে কথোপকথন তার মধ্যে, দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার্স ফার্স্ট টাইম, অফিসার প্যাসেঞ্জারকে প্রথমবার জিজ্ঞেস করলো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। অ্যান্ড অ্যাগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার, সে প্যাসেঞ্জারকে যাত্রীকে জিজ্ঞেস করলো, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, হোয়াই, দুইবার একই প্রশ্ন করলো। প্রথমে জিজ্ঞেস করলো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, এবং সেকেন্ড টাইম প্রশ্ন করলো, হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোথা থেকে আসছেন। এ দুটা কেন পার্থক্য হলো, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তারপর 3 নম্বরে দেখা যাচ্ছে,
ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। বার্ষিক পরীক্ষার পরে আজকে হচ্ছে প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে যে ছেলেটা বসে আছে সে হচ্ছে একজন নতুন স্টুডেন্ট। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। শুনবো আমরা এবং এই চর্চাটা যে প্র্যাকটিসটা এই কথোপকথনটা সেটা আমরা প্র্যাকটিস করব। জয় এবং নিউ স্টুডেন্টের মাঝখানে জয় বলছে হ্যালো আই অ্যাম জয়, আই অ্যাম দ্য ক্লাস ক্যাপ্টেন। হ্যালো, আমার নাম হচ্ছে জয়, আমি হচ্ছি ক্লাসের ক্যাপ্টেন। তখন নিউ স্টুডেন্ট বললো হাই মাই নেম ইজ সাজেদ, আমার নাম হচ্ছে সাজেদ। জয় বললো কি হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, তুমি কোথা থেকে এসেছো সাজেদ? সাজেদ বললো আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার, আমার বাবার এখানে ট্রান্সফার হয়ে গেছেন। দ্যাটস ওয়াই আই এম হেয়ার ইন খুলনা, এই জন্য আমি এখন খুলনাতে চলে এসেছি। জয় ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, আমি নিশ্চিত যে তুমি খুলনাকে এবং তোমার নতুন স্কুল দুইটাকেই খুব পছন্দ করবে। তখন সাজেদ বলল আই নো আই উইল, হ্যাঁ আমি জানি আমি সেটা করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? তখন জয় রিপ্লাই করলো আই অ্যাম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি অলরেডি তোমার বন্ধু হয়ে গেছি। তারপর দেখা যাচ্ছে আরেকটা সেকেন্ড পৃষ্ঠা রয়েছে, আমি বলেছিলাম এই প্যাসেজটা আমি 2 দিনে দেব। এখানে আর একটু বড় প্যাসেজ আর 2টা কনভারসেশন। দেখি অপর পৃষ্ঠায় কী রয়েছে। অপর পৃষ্ঠায় কনভারসেশন নেই, তবে ছবি দেওয়া আছে, কিছু সিচুয়েশন দেওয়া আছে। এজন্য এর পরের পার্টে আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দেব, লেসন 4 এর দ্বিতীয় অংশটা দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।